নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটি আমার দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের ব্লগ নিয়ে এসেছি। তো এখানে কাত্যায়নী পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন ভিডিওটা। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মা শারদাকে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে। তারাপীঠে যেমন মা তারাকে কখনো জগদ্ধাত্রী, কখনো লক্ষ্মী, কখনো আবার সরস্বতী রূপে পূজা করা হয়, ঠিক সেই রকমই দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মা শারদা কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, আবার কখনো দেবী কালী রূপেও পূজা করা হয়ে থাকে। তেমনি মা শারদা পূজিত হন শারদা কাত্যায়নী অর্থাৎ দুর্গা রূপে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বিশেষ তিথিতে কাত্যায়নী রূপে মা শারদাকে পূজা করা হয়ে থাকে। এই পুজো চলে 4 দিন: সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পরপর 4 দিন পূজা করা হয়। 4 দিন এই পুজো দেখতে বহু ভক্ত দুবরাজপুর আশ্রমে আসেন। 1942 সালে গুরু শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই পূজার প্রচলন করেছিলেন। তারপর থেকেই প্রতি বছর সাড়ম্বরে এই পূজা করা হয়ে থাকে। এই পূজার জন্য অন্য কোনো প্রতিমা নয়, বরং মা শারদা দেবীকেই কাত্যায়নী মা অর্থাৎ দুর্গা রূপে পূজা করা হয়ে থাকে। এখানে মায়ের পূজা প্রতিদিনই হয়, কিন্তু এই নবমীর দিন ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে এখানে অভেদানন্দ মেলার আয়োজন করা হয়ে থাকে। 12 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত চলবে অভেদানন্দ মেলা। মেলা উপলক্ষে দুবরাজপুরে রামকৃষ্ণ আশ্রমে যাত্রা, নাটক, কবিগান, কীর্তন, বাউল গান, বাচ্চাদের সাংস্কৃতিক সাধু সম্মেলন অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। বরানগরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের গোপালজিকে আনা হয় এই পুজো উপলক্ষে। তাছাড়া বিভিন্ন মঠ ও আশ্রম থেকে সাধু সন্ন্যাসীরাও এসে থেকেছেন এই পুজো উপলক্ষে। নবমীর দিনের প্রসাদে ছিল পোলাও, খিচুড়ি, সবজি, টক, বোঁদে। বহু ভক্ত এই প্রসাদ খেতে এসেছিল আর প্রচুর ভিড় হয়েছিল। এই শারদা কাত্যায়নী পুজো উপলক্ষে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে প্রায় 7 থেকে 8 হাজার লোকের প্রসাদের আয়োজন করা হয়েছিল। 1942 সালে ঠাকুর সত্যানন্দ দেব দুবরাজপুরে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ আশ্রমের। এরপর থেকেই এই আশ্রম জেলার বুকে অন্যতম আশ্রম হিসেবে জায়গা করে নিয়ে। এই আশ্রমে মায়ের বসন অলঙ্কার নিয়মিত পরিবর্তন করা হয়। এই পুজো উপলক্ষে হোম যজ্ঞ আর মন্দিরের চারিপাশটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্ত এসে থাকেন এই পুজো অংশগ্রহণ করতে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।